প্রচুর দোয়া করছেন, কাঁদছেন, ভাবছেন, বলছেন, মোনাজাতে অশ্রুর টইটুম্বুর ঘটছে, তবুও কেন যেন দোয়া কবুল হচ্ছে না। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ নয়তো কাল অবশ্যই কাজে লাগবে। সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। ওদের আগ্রহে বসে আছেন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। কেউ জানছে না আপনি কাঁদছেন। নীরবে নিবৃতে রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছেন। নিয়মিত না হলেও অনিয়মিত অশান্ত মনকে শান্ত করবার চেষ্টা চালাচ্ছেন। সবর শিখছেন। আপনি হয়তো জানেনই না রব আপনার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন। শুধুমাত্র আপনার সবরের মাত্রা বা পরিস্থিতি দেখছেন। পরীক্ষায় কখনো ফার্স্ট হয়েছেন, নয়তো কোনো পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। আছে প্রথম স্থান অধিকারীর নাম নেওয়ার পূর্বে শিক্ষক বা উপস্থাপক কিছুক্ষণ সময় নেন। প্রথম স্থান অধিকারী হচ্ছে ডট 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 বলে লম্বা একটা সময় নিয়ে সবাইকে টেনশনে ফেলে দেন। সবাই কেবল বিড়বিড় করে রবকে ডাকে। দেখেছেন কখনো? জি, সামান্য ওই বিরতিটাই বোধ করি চলছে আপনার জীবনে। আল্লাহ তার গোলামের দোয়া কবুল করার ক্ষেত্রে একটু সময় তো নিতেই পারেন, তাই না? বলেন আপনারা সবাই কমেন্টে। ফেললে জীবনে কেমন কিছু করবেন, তেমন কিছুই পারবেন না। যত বেশি মানুষের উপর ভরসা করবেন, যত বেশি অন্যের উপর নির্ভরশীল হবেন, তত বেশি হেরে যাবেন, তত বেশি লসের শিকার হবেন। যদি আপনি আপনার জীবনের লাভবান এবং সফলতার পথ খুঁজে পেতে চান এবং পথ খুব শীঘ্রই দেখতে চান, তাহলে নিজের উপর নিজের আত্মবিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিজেকে শক্ত করুন। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও নিজেকেই সামলে রাখুন। মনে রাখবেন, আপনার শরীরে যত কিছু আছে আপনার উপর নির্ভরশীল। তাই আপনি তাদের উপর নির্ভরশীল নয়, তারা আপনার উপর নির্ভরশীল। প্রত্যেকটা বিষয় আপনি যদি মাথায় রাখেন, নিজের জন্য নিজেকে সময় নেন, তাহলে আপনি কখনোই হেরে যাবেন না। হেরে যাবার জন্য আপনাকে একটু হলেও স্টপ হতে হবে। স্টপ হয়ে নিজেকে একটু শক্ত রাখে তারপরে সামনের জীবনটা এগিয়ে যেতে হবে। যদি অন্যের দিক নির্দেশনায় আপনি চলতে চান, খুব বেশি হতাশগ্রস্ত হন, তাহলে আপনার মনে রাখতে হবে, তাহলে আপনি জীবনে তেমন কিছু করতে পারবেন না। আপনাকে কিছু করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি সাধনা এবং ধৈর্য পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম ছাড়াই যদি কিছু পেতে চান, তাহলে মনে রাখবেন, আপনার জন্য সফলতা অনেকটা পথ বেয়ে তারপর যেতে হবে। যত বেশি আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন, তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকার অন্যতম কৌশল নিজের উপর কন্ট্রোল রাখা।